আলাইকুম। জয় বাংলার ভাই বোন। আজকে আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবর আছে। সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ, বিদেশি গণমাধ্যমে জোরালো আকারে একটা বক্তৃতা দিয়েছেন। এইটা দেওয়ার সাথে সাথে সুৎখোর ইউনূস বাহিনী, রাজাকারের বংশধর যে যেখানে আছেন, তাদের ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাদের ঘাম ছুটে গেছে, তারা কাজ করতে পারতেছে না, তাদের অবস্থা খুবই জটিল। আর এই সাথে কারা আছেন জানেন? আমাদের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক আর জাতিসংঘের চাকরিজীবী কূটনীতিবিদ, এদের গায়েও আগুন লেগে গেছে, ফসকা পড়ে গেছে। ওরা এখন আরেকটা ষড়যন্ত্র শুরু করে দিছে ইতিমধ্যে। আর এই যে রাজাকারের বংশধর, যারা কিনা করিডোরে দাঁড়িয়ে, যারা কিনা ওই চার দেয়ালের মাঝখানে বসে বাঘের মতো গর্জন দিয়ে আমাদের নেত্রীকে অপমান করেছে, তাদের আজকে গলা শুকিয়ে গেছে। সো আমাদের এইটা ভেরি গুড সিগনাল। এবং আমরা যারা অনলাইন অফলাইন, যারা মাঠে, যারা আমাদের বাংলাদেশে যারা আমাদের হয়ে কাজ করতেছে, উই আর ডুইং ভেরি গুড। আমরা উই আর প্রাউড অফ আওয়ারসেলফ। কারণ আমরা এত ভালো কাজ করেছি, যার কারণে এই রাজাকার বাহিনী ওরা কিন্তু আমাদেরকে আগে থেকেই ভয় পেয়ে বসে আছে, কিন্তু বলে না, গলাবাজি ঠিকই করে যাচ্ছে। গলাবাজি করতে করতে ওরা মনে করছে যে আমরা গলাবাজি করে বুঝি বাংলাদেশটাকে নিজেদের আয়ত্তে নিয়ে নিব। এই রাজাকার বাহিনী, এই বাংলাদেশটা তোদের বাবার না, এই বাংলাদেশটা বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধুর। তার বাংলাদেশে তোদের থাকার কোনো জায়গা নাই। আর বঙ্গবন্ধুর কন্যা একটা বক্তৃতা দিয়েছেন, তাতেই তোদের ঘুম হারাম হয়ে গেছে, তাতেই তোদের গলায় কাটা বেজে গেছে, গলার মধ্যে তোদের এখন পানি পিপাসা লেগে চড়চড়া হয়ে গেছে। আর সেই আমাদের নেত্রী যখন বাংলাদেশে আসবে, তোদের কি অবস্থা হবে রে, সেইটার জন্য অপেক্ষা কর।